জঙ্গিহানা নিয়ে সবসময় উত্তপ্ত থাকে সীমান্ত। এবার আর্থিক তছরূপের মামলায় সন্ত্রাসী যোগ উঠে এসেছে। জানা গিয়েছে এর পেছনে চলছিল নাকি টাকার খেলা, ছিল পাকিস্তানি হ্যান্ডেলারও। সীমান্ত থেকে এক ব্যক্তিকে হাতে নাতে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোটা দেশ জুড়ে যেখানে যেখানে মানি লন্ডারিং এর ঘটনা ঘটেছে সেখানে সেখানে হানা দিয়েছে ইডি। দেশে একাধিক হেভিওয়েট মামলার তদন্তভার ইডির হাতেই রয়েছে। দেশের যে প্রান্ত থেকে যখনই বড়সড় কোনো আর্থিক দুর্নীতি বা কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে তখনই আসরে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। আর এবার এক আর্থিক তছরূপের মামলায় জম্মু ও কাশ্মীর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল ইডি। গত মঙ্গলবার কাশ্মীরের কুপওয়ারা থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ শাহ নামে ওই ব্যক্তিকে। জানা গিয়েছে সন্ত্রাসবাদী এই কাজে সাহায্য করতে টাকা দেওয়ার অভিযোগে এক মামলার সঙ্গে কুপওয়ারার এই ব্যক্তির যোগ রয়েছে বলে সন্দেহ করেছেন ইডির তদন্তকারী অফিসাররা। মঙ্গলবার উপত্যকায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। তাতেই কুপওয়ারা থেকে আবদুল্লাহ শাহকে ধরা হয়। ইডির তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে এই মামলার অভিযুক্তরা জঙ্গিবাদে আর্থিক মদদ দেওয়ায় জড়িত বলে অভিযোগ। এদের একজন পাকিস্তানি হ্যান্ডেলার রয়েছে, নাম মনজুর আহমেদ শাহ। এই ঘটনায় ইডির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, ইডি 6 তারিখে পিএমএলএ 2002 তার বিধানের অধীনে কুপওয়ারা জম্মু অ্যান্ড কাশ্মীরের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ শাহকে গ্রেফতার করেছে, যিনি জম্মু কাশ্মীরের ছাত্রদের জন্য পাকিস্তানের কলেজগুলোতে এমবিবিএস এবং অন্যান্য কোর্সে ভর্তির ব্যবস্থা করেছিলেন। মোহাম্মদ আবদুল্লাহ শাহকে শ্রীনগরের বিশেষ জজ আদালতে হাজির করা হয়েছিল। মাননীয় আদালত 13 তারিখ পর্যন্ত ইডি হেফাজত মঞ্জুর করেছে। কয়েকদিন আগেই পুঞ্চের সুরাকোট এলাকার ডেরা কি গলি এলাকা দিয়ে পাস করছিল সেনা ট্রাকগুলো। সে সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকাতেই ঘাপটি মেরেছিল তারা। গাড়িতে যখন পৌনে 4টে বাজবে করছে, ঠিক সেই সময় সুরানকোট থানার আওতাধীন ডেরা কি গলি এবং বুফলিয়াজের মধ্যে ধায়ের মোড়ে আচমকাই সেনা ট্রাকের ওপর অঝরে গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে এইগুলো চলতে থাকে আর তারপরই পাল্টা জবাব দেয় সেনা। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছানো হয়, তবে শেষ রক্ষা হয়নি। মোট 5 জন সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে। ঘটনায় বেশ কিছু সেনাও আহত হয়। এই ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ঘটনাস্থলে পাঠানো হয় অতিরিক্ত বাহিনী। তার আগেও পুঞ্চ জেলায় হামলার ঘটনা ঘটেছিল। সশস্ত্র পুলিশ বাহিনীর চত্বরের মধ্যে বিস্ফোরণ ঘটেছিল। দাঁড়িয়ে থাকা কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরের দিনই পুঞ্চে সেনার গাড়িতে হামলা চালালো জঙ্গিরা। তবে কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আর কোনো জঙ্গি সংগঠনও এই বিষয়ে কিছুই জানায়নি। তবে এই ঘটনা ঘটায় দেশের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে। গত নভেম্বর মাসে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। রাজৌরি জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছিল। এই ঘটনায় কয়েকজন জওয়ান প্রাণও হারিয়েছিলেন। তার আগে গত সেপ্টেম্বর মাসে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়েছিল, আর সেই ঘটনাতেও কয়েকজন জওয়ান নিহত হয়েছিলেন। নিরাপত্তার বজ্রআটুনি সত্ত্বেও জম্মু ও কাশ্মীরে বারবার জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে, যা ঘিরে উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।